আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা চিকেন প্যাটিসের রেসিপি। এই প্যাটিসটা গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিকেলবেলার নাস্তার জন্য তো একদম পারফেক্ট একটি রেসিপি। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি প্যাটিসের জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ তেল। এখন তেল, লবণ এবং ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নিব। তবে ডোটা করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, ডোটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। ডোটা করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তো চলুন এরপরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই। এখন আমি চিকেন প্যাটিসের ভেতরে দেওয়ার জন্য একটি পুর ভেজে নেব। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা এবং রসুন কুচি। আদা এবং রসুনটাকে আমি একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি একটুখানি ভেজে নিব কিছুটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। তো আমি এখন একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর পেটিসে আমার কাছে পেঁয়াজটা একটু খেতে বেশি ভালো লাগে, তাই আমি বেশি দিয়েছি। তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া মুরগির মাংস, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1-2 মিনিটের মতো এই মাংসটাকে ভেজে নিব। 1-2 মিনিট ভেজে নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, তাই আমি সামান্য পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের মতো চুলায় রাখবো। চিকেনের পুরটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবং 1 চা চামচ পরিমাণ ভিনেগার। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। পুরটা ভাজা হয়ে গিয়েছে। তো চলুন এরপরে কি করবেন এবার সেটা দেখিয়ে দিই। এখানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল নিয়েছি এবং এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা আমি যখন পেটিসটা তৈরি করব তখন ব্যবহার করব। এখন আমি ডোটা দিয়ে 5টি রুটি তৈরি করে নেব। তবে চেষ্টা করবেন রুটিগুলো বেলার সময় একটু পাতলা করে বেলার জন্য। রুটিগুলো বেলে নেওয়ার পর আমি যে তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং আমি আমার হাতের সাহায্যে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করতে পারেন। এবার বাকি যে রুটিগুলো ছিল সেগুলো আমি একটার পর একটা দিব আর এভাবে করে একটুখানি তেল লাগিয়ে দিব। সবগুলো রুটি দেওয়ার পর এভাবে করে রোল করে নিতে হবে এবং আপনি কয়টা প্যাটিস তৈরি করবেন সেই অনুযায়ী কেটে নিতে হবে। আমি 9টা প্যাটিস তৈরি করব, তবে আপনি চাইলে এই পরিমাণ ডো দিয়ে 10টার মতো প্যাটিস তৈরি করতে পারবেন। এবার এক টুকরো কাটা অংশ আমি আবার একটু বেলে নিব। তবে বেলে নেওয়ার সময় খেয়াল রাখবেন খুব বেশি পাতলা করা যাবে না। এখন আমি একটি পিৎজা কাটারের সাহায্যে চারপাশটা একটু কেটে স্কোয়ার শেপ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারবেন। এবার আমি যে পুরটা ভেজে রেখেছিলাম তার থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি এবং চারপাশে একটুখানি পানি লাগিয়ে দিচ্ছি যেন পেটিসটা ভাঁজ করে নেওয়ার পর খুলে না যায়। আর আপনারা চাইলে কিন্তু এখানে চিকেনের পুরের পরিবর্তে ডিমের পুর কিংবা সবজি পুরও দিতে পারবেন। পেটিসটা আমি এই সাইজ করে তৈরি করেছি, তবে আপনি আপনার পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। এখন পেটিসগুলোকে আমি তেলে ভেজে নেব। তবে চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু পেটিসটা খেতে বেশি ভালো লাগবে। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিব এবং একটু বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেটিসটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি কালার করব না। আর এভাবে করে আমি সবগুলো পেটিস ভেজে নেব।
তৈরি হয়ে গিয়েছে আমার তেলে ভাজা চিকেন প্যাটিস। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরে কেমন হয়েছে। তো আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।